হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি কথা বলবো মীর আফসার আলীর জীবন কাহিনী সম্বন্ধে। যারা বাংলা কমেডি পছন্দ করেন তারা মীর আফসার আলীকে অবশ্যই চেনেন, যিনি মীর নামেই বেশি পরিচিত ছিলেন। মীর আফসার আলী হলেন একজন ভারতীয় রেডিও জকি, অভিনেতা এবং উপস্থাপক। তিনি ভারতীয় বাংলা গণমাধ্যমের একজন অন্যতম জনপ্রিয় ব্যক্তি। প্রাথমিকভাবে তার খ্যাতি মূলত উপস্থাপক হিসেবে। ডিডি বাংলা নিউজ প্রোগ্রাম খাস খবরের মাধ্যমে টেলিভিশনে প্রথম আবির্ভাব হলেও জি বাংলার প্রচারিত রিয়ালিটি শো মিরাক্কেলের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। আমাদের ভালো লাগবে না তো কিছু, লোকেদের ভালো লাগবে। আমরা নিজেরাই করি, আমরা নিজেরাই রান্না বান্না করছি, আমরা নিজেরাই চিটেপুটে খাচ্ছি, নিজেরাই বলছি আহ কি ভালো রেঁধেছি। এই বিষয়টা চলতেই থাকবে। এছাড়াও মির্চি বাংলার সানডে সাসপেন্সের গল্প বলাতেও বেশ জনপ্রিয় ছিলেন মীর। তিনি 1 জুলাই 2022 পর্যন্ত রেডিও মির্চিতে কর্মরত ছিলেন। তিনি মিরাক্কেল রেডিও মির্চি থেকে জি বাংলা ও হাই কলকাতার একটা স্ট্যান্ড আপ কমেডি শোতে অনুষ্ঠান করতেন। বর্তমানে তিনি ফুডগা নামের একটি ফুড ব্লগে ভাইপো চরিত্রে কাজ করছেন। এখন তিনি ইউটিউবে অডিও স্টোরির একটি চ্যানেল চালাচ্ছেন, নাম গপ্প মীরের ঠেক। তো যাই হোক, মীর আফসার আলী জন্মগ্রহণ করেন 1975 সালের 13 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জে। সেই হিসেবে তার বর্তমান বয়স 49 বছর। মীর পশ্চিমবঙ্গের এক রক্ষণশীল বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা মা তাকে কঠোর অনুশাসনে বড় করে তুলেছিলেন। ছোটোবেলায় তিনি ঘন্টার পর ঘন্টা রেডিও অনুষ্ঠান শুনতেন, কারণ তাদের বাড়িতে টিভি দেখা মানা ছিল যতদিন না তিনি জুনিয়র হাই স্কুল পাস করছেন। তবে ছোটোবেলা থেকেই কৌতুক অভিনয়ের প্রতি মীরের আকর্ষণ ও ভালোবাসা ছিল। মীর উমেশচন্দ্র কলেজ এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। তো অভিনয় জগতে মীরের প্রবেশ নেহাতি ভাগ্যের জোরে এবং কাকতালীয়ভাবে ঘটেছিল। 1994 সালের এক বৃষ্টির সন্ধ্যায় কলেজের প্রথম বর্ষে পড়ার সময় একদিন মীর লন্ড্রি থেকে জামা কাপড় আনতে গিয়েছিলেন এবং সেই সময়ে কোনোক্রমে যে 6 দিনের পুরনো কাগজে জামা কাপড়গুলো মোড়া ছিল সেই দিকে তার নজর পড়ে যায়। সেই সময় তিনি দেখতে পান এক বিজ্ঞাপন, যাতে কলকাতার নতুন বেতার চ্যানেলের রেডিও জকির পদের জন্য অডিশনের সংবাদ ছিল। বলাই বাহুল্য, অডিশনের জন্য তিনি অংশগ্রহণ করেছিলেন এবং নির্বাচিতও হয়েছিলেন। রেডিওতে কৌতুক অনুষ্ঠান ছাড়াও বহু অন্যান্য ইভেন্টে মীর অংশগ্রহণ করেছেন। আমার স্বপ্ন ছিল আমি অমিতাভ বচ্চনের মতন 6 ফুট 2 ইঞ্চি লম্বা হব। আর আরেকটা স্বপ্ন ছিল আমি সেন্ট জেভিয়ার্স কলেজে ছাত্র হব। টেলিভিশনে মীর আত্মপ্রকাশ করেন খাস খবর নামের ডিডি বাংলার এক অতি জনপ্রিয় খবর অনুষ্ঠানের সঞ্চালক হিসাবে। এরপর তিনি প্রতিটি বাঙালির ঘরে ঘরে জনপ্রিয় নাম হয়ে যান এবং হাউ মাউ খাউ, বেটা বেটির ব্যাটেল ইত্যাদি জনপ্রিয় অনুষ্ঠান সঞ্চালন করেন। তিনি কলকাতার যুব সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং কলকাতা শহরের অঘোষিত কমেডি কিংয়ের শিরোপা লাভ করেছেন। তো যাই হোক, মীরের পিতার নাম মীর সুলতান আলী। মীর একজন বিবাহিত পুরুষ। তার স্ত্রীর নাম শ্রীমতী সোমা ভট্টাচার্য। মীর ও সোমার একটি সন্তান রয়েছে যার নাম মুস্কান আলী। বর্তমানে মীর কলকাতায় বসবাস করেন। মীর আফসার আলী অভিনীত সিনেমাগুলি হলো মাইকেল, সত্যদার কোচিং, ধনঞ্জয়, দেখ কেমন লাগে, ব্যোমকেশ পর্ব, কলকাতায় কলম্বাস, অরণ্যদেব, অভিশপ্ত নাইটি, আশ্চর্যের প্রদীপ, ভূতের ভবিষ্যৎ, চ্যাপলিন, নটবর নন্টে, দ্য বং কানেকশন ইত্যাদি। এবং তার অভিনীত টেলিভিশনগুলো হলো মিরাক্কেল, স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড, জবাব কিনতে চাই ইত্যাদি। তো এই ছিল মীরের জীবনের ছোট্ট গল্প। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এরকম লাইভ স্টোরি সম্বন্ধীয় ভিডিও আরও পেতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।